আপনাদের পলাশির খবর জানি না। আমার বর্তমান টাউনে এই দেখবেন 12ই রবিউল আউয়াল আসছে না আসেনি? কথা বলে, এ কথা বলেন না কেন? সামনে 12ই রবিউল আউয়াল মাস আসছে, নবীজির জন্মদিন পালন হবে, ঈদে মিলাদুন নবী পালন হবে। আপনার পলাশিতে কি হয় জানেন? আমার বর্তমান টাউনে পালন করে কারা? মৌলবীরা নয়। কারা? মাদ্রাসা তালিবে ইলমরা নয়। কারা? কোন পীর ফকির নয়। কারা করে? সাধারণ যুবকরা। ঝান্ডায় লেখা থাকে কলমা লা ইলাহা, সবাই বলুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। গাড়ির ওপরে চারিদিকে ঝান্ডা, পেছনে 15 খানা বক্স, তাতে চলে হিন্দি গান, আর কিছু মাল হেঁটে যাচ্ছে, তারা করে ড্যান্স। সকালে বের হয়, সন্ধ্যাবেলায় মদ খেয়ে ঘর ঢুকে, এক ওয়াক্তের নামাজ নাই। আপনারা কি বলছেন, এটা নবীর মহব্বত না নবীর দুশ্মনী? কথা বলে না? নবীর সঙ্গে এক থেকে বড় নবীজির দুশ্মন পৃথিবীতে আর কেউ নাই। মানে এগুলো তো ঘরের দুশ্মন, এগুলো ঘরের দুশ্মন। হ্যাঁ, তুমি যদি বলো আমি ঈদে মিলাদুন নবী 12ই রবিউল আউয়াল নবীজির জন্মদিন, আমি নামাজ পড়েছি, আমি রোজা রেখেছি, আমি নবীজির জন্য কেঁদেছি, আমি আল্লাহর কাছে কেঁদেছি, আল্লাহর ইবাদতে লিপ্ত হয়েছি, আলহামদুলিল্লাহ, খুব ভালো। ইবাদত করা ভালো না ভালো নয়? কথা বলে, ভালো জিনিস, কোনো অসুবিধা নাই। তোমার এক ওয়াক্তের নামাজ নেই আর তুমি বলছো হাম আশিকে রাসূল হ্যায়। যেমন আপনারা বলুন, হযরতে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর জলিলুল কদর সাহাবী, হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি যদি মিথ্যা বলি, আমি এখানে বসে আছি, গাড়িতে গিয়ে ড্রাইভারকে জিজ্ঞেস করে আসুন। এই ড্রাইভারটা আজকে নয়, 6 বছর আমার গাড়ি চালাচ্ছে, জিজ্ঞেস করে আসুন। আমি গত বছরের কথা বলছি, এই বছরের নয়, এর আগের বছরের মুহররম মাস, মুহররমের দিনে আমি মেদিনীপুর থেকে জলসা করে ফিরছি, চন্দ্রকোনা টাউন থেকে বর্ধমানে। যখনই আমি বাইপাসে ঢুকলাম, তেলিপুকুর হাই রোডের উপরে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে আগুন ধরে গেছে, জ্যাম লেগে গেছে। আমি ওকে বললাম নিচে দিয়ে টাউনের ভেতর দিয়ে বেরিয়ে গিয়ে নবাবহাটে উঠবো, চলো। আমার ঘুম ধরে গেছে, রাত জাগা আছে। তো ড্রাইভার ঢুকিয়ে দিয়েছে ভেতর দিয়ে, তো ঢুকিয়েছে করজেন গেটের ভেতর দিয়ে। কিছু দূর গিয়ে দেখছি সবাই উদু ড্যান্স চলছে, হিন্দি গান চাপিয়ে। আমাকে বলছে হুজুর, আমি ঘুমটা ভেঙে, কি হলো রে? বলছে হুজুর সামনে দেখুন। আমি, তুই এইদিকে ঢুকিয়ে দিলি কেন? মেনে যেতে হতো। বলে আমি ভুলে ঢুকিয়েছি। আমি, গাড়িটা সামনে নিচে, ভেতরের লাইট গুলো জ্বালা। কি বুঝলেন? একজন মদ খেয়েছে, কিন্তু যাতে মাতাল হলো তালটা ঠিক ছিল তার। গাড়ির সামনে ইয়াসিন হুজুরের গাড়ি, গাড়িটা পার করিয়ে দে। কি বলেন? ড্যান্স করতে করতে। আমরা আল্লাহর কৃপা হলো, আমাকে চিনতে পেরেছেন, গাড়িটা ভাঙচুর করত। শুধু তারা নাই, আমাদের মুসলমান যুবতী বোনেরাও আছে, তাদের সাথে একসঙ্গে নাংটার মতো ড্যান্স করছে। হযরতে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছে তার জন্য। কেন? আজকে মঞ্জিল মাটি করেছি। কষ্টের বিষয়। মুহররম, আমি আপনাদের এখানে মুহররম হয় নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভালো জিনিস করবেন, অসুবিধা নাই। সামনে বছরে আমাকে ডাকবেন। আমার মুসলমান ভাই, রাগ করবেন না। আমি আপনার মুহররম বন্ধ করতে আসিনি, আমি মুহররমে আপনার তাজিয়া ভাঙতে আসিনি। আপনি খুব করুন, কোনো অসুবিধা নাই, আমার দ্বিধাবোধ নেই। আপনি খুব পালন করুন। একটা সূক্ষ্ম জিনিস আপনাদেরকে বুঝাই। আপনাদের এখানে যদি ফুটবল খেলার টুর্নামেন্ট হয় না? হয় না? কথা বলে হয়। যারা হেরে যায় তারা নাচে না যারা জিতে তারা নাচে? কথা বলে না? তারা নাচে। একটা কথা ভাববেন, হযরতে হোসেনকে যারা শহীদ করেছে তারা নাচবে না মারা গেছে তারা দুঃখ পালন করবে? কথা বলুন। কথা বলে না? আমাদের লোক মারা গেলে আমরা দুঃখ পালন করব না, ডান্স করব? আমার বুঝে আসে না। শুনেলেন,
আমাদের বাপ মরে গেলে আমরা বলি কোরআন খানি করতে হবে, আমার বাপ মরে গেছে আমার বাপের লেগে মিলাদ পড়াতে হবে, আমার বাপের লেগে দোয়া করতে হবে, আমার বাপের জন্য দোয়া, আমার বাপের জন্য কোরআন খানি, আমার বাপের জন্য মিলাদ, আমার বাপের জন্য মৌলবি ডেকে মুসল্লি ডেকে দোয়া। আর হযরতে হোসেন আল্লাহর নবীর জলিলুল কদর সাহাবী, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নওয়াসে কারবালার প্রান্তরে শহীদ হয়েছে, তার লেগে আন্ডার প্যান্ট পরে লাঠি খেলে ড্যান্স করতে হবে হিন্দি গান চাপিয়ে। তোমার বিবেককে জিজ্ঞেস করো, আমি নিষেধ করতে আসিনি। তোমার বুদ্ধিকে জিজ্ঞেস করো যে পৃথিবীর সমস্ত পৃথিবীর যত মানুষ আছে তারা আমাদেরকে ঘৃণা করবে না কি চোখে দেখবে, এটা তোমরা নিজেরা জিজ্ঞেস করো। এইখান থেকেই শুরু করি। কোরআনে এক, অদ্বিতীয়। তাহলে বিভিন্ন সময়ে মতপার্থক্য কেন হয়, এর জন্য দায়ী কে? কোরআনে ভুল পড়া নাকি ভুল বোঝানো? কোরআন এক ও অদ্বিতীয়, তাহলে বিভিন্ন সময়ে মতপার্থক্য কেন হয়, এর জন্য দায়ী কে? কোরআন ভুল পড়া নাকি ভুল বোঝা? শুনেলেন? এরপর আমি বলে দিই। সর্বপ্রথম একটা আয়াত শুনেলেন। আমাদের মতো, আমাকে যদি ভালো ভাবেন আপনাদের ভুল হবে। আমার হৃদয়ে কি আছে আমার আল্লাহ জানেন না জানেন না? কথা বলে। আমার আখলাক, আমার চরিত্র, আমার ভাষা, আমার ব্যবহার দেখে আপনাকে বিচার করতে হবে এ মলনা কেমন। কোরআন শুনিয়ে দিই, সূরা বাকারা। ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি থামানান কালীলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। হে আমার বিশ্বনবী, পৃথিবীর মানুষকে বলে দাও, যারা আমার কোরআনের আয়াতকে গোপন করে নিজের পেট চালাবার জন্য, সেই সমস্ত মৌলবীরা নিজেদের পেটেতে খাবার নয়, তারা আগুন ছাড়া আর কিছু ভরে না। ওই সমস্ত মৌলবীদের গিরেবানটা ধরে বিনা হিসাবে কিয়ামতের দিনে জাহান্নামে দেওয়া হবে, কঠিন আযাবে মুবতালা হবে। এটা কোরআন। কোরআনটা শুনলে আপনি যার কাছ থেকে কোরআন শুনছেন, আপনাকে আগে জানতে হবে মালটা কে, মৌলবি বটে কিনা। এ যে কোরআন শোনাচ্ছে, আপনাকে বলে দিই, বাংলাদেশে এক মাল বেরিয়েছে, হারমোনিয়াম বাজিয়ে মিলাদ করছে, শুনেছেন? আনোয়ার সরকার তার নাম, বাউল বুষ্টম, এতটা চুল, কি বুঝলেন? নদিয়া ডিস্ট্রিক্টে, আমি নাম করব না জায়গার, আমার গাড়ির লুকিং গ্লাস ভেঙেছিল কারা? বাউল বুষ্টমরা। 8 থেকে 10 বছর আগে, তখন এই মোবাইল ছিল না, নাহলে আপনারা দেখতে পেতেন। তখন মোবাইলের যুগ, এত ভাইরাল ছিল না, এত ইউটিউবার ছিল না, নাহলে দেখতে পেতেন। আমার গাড়ি ভাঙচুর করেছিল বাউল বুষ্টমরা নদিয়া ডিস্ট্রিক্টে। কোথায় বলবো না কেন? খালি বাউল বুষ্টম গান বাজনার জন্য বলার কারণে। এরা মুসলমান সব বাউল বুষ্টম গুলো। শুধু তাই নয়, কোরআনটাকে আপনি নিজের, আচ্ছা আপনারা বলুন, আপনারা বাজারে গেলে, যিনি প্রশ্ন করেছেন তেনাকেও বলবো, আপনি বাজারে গেলে পচা টমেটোর আপনারা নেন না ভালো টমেটো নেন? কথা বলেন। ভালো কি করে বুঝলেন ভালো? আপনার দিমাগ বলছে এই টমেটোটা ভালো, পচাটা আমি লুবো না। তো তোমার দিমাগের দ্বারা যদি টমেটোর বিচার করতে পারো, একটা মৌলবি তোমাকে গল্প শোনাচ্ছে, একটা মৌলবি তোমাকে বদদিনীতে নিয়ে যাচ্ছে, যে মৌলবি বলছে গাঁজা খাওয়া জায়েজ আছে, যে মৌলবি কোরআনের তাফসীর করে বলছে, শুনেলেন? আপনি যদি কোরআনের মানে পড়তে যান, কোরআনে একটা আয়াত আছে, মদ খেলে ক্ষতি বেশি লাভ কম। কোরআনে আছে এটা, কোরআনে আছে মদ খেলে ক্ষতি বেশি লাভ কম। এরপর যদি আপনি বাড়িতে এই আনোয়ার সরকারের মতো যদি হারামখোর হয়, ওই রকম মাল হয়, ওরে বাবরে, শালা মৌলবীরা তাইলে ভালো করে বলেনি তো, শালা কোরআনটা আমাদেরকে ভালো করে বুঝায়নি। এই তো কোরআনে আছে মদ খেলে ক্ষতি বেশি লাভ কম। এরপরে আপনাকে আলেমের শরণাপন্ন হতে হবে। কেন? শুনেলেন আয়াতটা। একজন বাড়িতে জামাই এসছে, আপনি ছেলেকে বললেন সকালবেলায় পলাশী বাজারে গিয়ে নাহলে দেবগ্রামে গিয়ে কাতলা মাছ আনবি জামাইয়ের লেগে। কাতলা মাছ আনতে গেছে,
তো বাজারে পৌঁছে গেছে, জামাই সকালে উঠে বললে আব্বা আমি কাতলা খাই না, রুই মাছ খাই। ফদ্দই কিন্তু কাতলা মাছ লিখেছে। কি লিখেছে? ফদ্দই কাতলা মাছ। ছেলেকে ফোন করে বললে বাপ ফদ্দই কাতলা লিখেছি, কাতলা লিবি না রুই মাছ লিবি? জামাই রুই খায়। কাতলা মাছ লেখাটা রয়ে গেল, কাজ বাতিল হয়ে গেল, রুই মাছ এসে রান্না হলো। এর নাম হচ্ছে কথাটা রহিত, কাজ বাতিল। কোরআনে আয়াতটা রহিত, তার হুকুম বাতিল হলো কখন? এটা তাফসীরের মধ্যে পাবেন, যখনই আল্লাহ বললেন হে আমার নবী তোমার সাহাবীদিকে বলো তোমাদের জন্য, পরের আয়াতে বললেন মদ স্পর্শ করা হারাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আপনি পরের চ্যাপ্টারে গেলে এর ব্যাখ্যা বিশ্লেষণে গেলে বুঝতে পারবেন। তখন মদিনার গলিতে বইয়ে দিলে। আর এত মত পার্থক্য, আমি আগেই বললাম যে হাদিসে আছে আমার উম্মতরা নবীজি বলেছেন ৭৩টা দলে বিভক্ত হবে। এরপর ৭৩টা দল হলে ৭৩ রকমের তাফসীর হবে না? হবে না? কথা বলে হবে। আপনার রেহাই নাই। আপনাকে কি বললাম? টমেটো বাঁচার মতো আপনাকে বাঁচতে হবে। আপনাকে বলে দিই, দেখুন ইসলামে গান বাজনা জায়েজ আছে? কথা বলেন। হারাম। যদি ইসলামে গান বাজনা হারাম হয়, আর মুহররমে যদি হযরতে হোসেনের মৃত্যু দিবসে কেউ যদি গান বাজনা করে, সেটা জায়েজ হতে পারে? কথা বলে। এটা তো আপনার বিবেক বলে দিবে এটা হারাম না হালাল। সাধারণ শিক্ষিত লোক বলে দিবে, একটা অমুসলিম বলে দিবে যে আমাদের একজন মহান ব্যক্তি, একজন আল্লাহর নবীর নওয়াজে তিনি শহীদ হয়েছেন কারবালার প্রান্তরে। সব থেকে বড়, আমি বাংলাদেশে একটা বক্তার বক্তব্য শুনলাম, কি বললেন? গুটকাখোর মৌলবীর বয়ান। কি বলছে? হযরতে হোসেনকে যারা কারবালার প্রান্তরে শহীদ করেছিল তারা সব আলেম হাফেজ ছিল। আমি অবাক হয়ে গেলাম, তারা কোথায় মৌলবি পাস করে এলো? কষ্টের বিষয়। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে যাওয়ার 53 বছর পরে কারবালার ঘটনা, কত বললাম? 53। বিষাদ সিন্ধু লেখা হয়েছে আরবের মাটিতে 500 বছর পরে, আর ভারতের মাটিতে 700 বছর পরে। নবীজি চলে যাওয়া কারবালার ঘটনা 500 বছর পরে। ঘটনাটা সত্য থাকবে না মিথ্যা হবে? বলে দিই, বেঈমানরা ওই জন্য আপনার কোরআনকে গুলাবার জন্য কত কি করেছে শুনেলেন। স্কুলে আমরা পড়তে যাই না? যাই না? স্কুলে যাই। স্কুলের যতগুলো ইতিহাস আর ভূগোল আছে 98% কোরআন বিরোধী কথা লেখা আছে। আপনারা কি বলছেন বলুন? একটা প্রুফ দেবো, দেবো একটা প্রুফ। থ্রির ইতিহাসে, থ্রিতে পড়েছি না পড়ি না? আদিম যুগের ঘটনা পড়েননি? পড়েছেন। সেখানে কি লেখা আছে? বাঁদর থেকে মানুষ তৈরি হয়েছে, ঠিক কি না? আর আল্লাহ বললেন আমি আমার যতগুলো সৃষ্টি আছে আমি উত্তম রূপে মানুষকে সৃষ্টি করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাইলে ইতিহাসে কোরআন বিরোধী কথা লিখেছে না লেখেনি? ভূগোলে বৈজ্ঞানিকরা বললে পৃথিবীটা ঘুরছে, চন্দ্র সূর্য দাঁড়িয়ে আছে। আর আল্লাহ কোরআনে সূরা ইয়াসিনে বললেন কুল্লু ফি ফালাকি ইয়াসবাহুন, নবমণ্ডলে যা আছে তারা যেন নিজের নিজের কক্ষপথে মানে রাস্তায় চলমান। জোরে বলুন সুবহানাল্লাহ। এরা বললে পৃথিবীটা দাঁড়িয়ে আছে, পৃথিবীটা ঘুরছে। আর আমার আল্লাহ বললেন যে আমি পৃথিবীকে খুঁটো পিটিয়েছি, খুঁটো। জানেন কোরআন আলাম নাজআলিল আরদ মিহাদা ওয়াল জিবালা আওতাদা, পাহাড়গুলোকে খুঁটো গেড়েছি, জমিন তুমি নড়াচড়া করো না। এটা হচ্ছে কোরআন। ওই জন্য এই মতবিরোধ কিয়ামত পর্যন্ত থাকবে, মিটবে না। এটা না কি জায়েজ? এটা কি লিখেছে দেখুন তো, বিড়ি সিগারেট খাওয়া। এটা কি লিখেছে দেখুন, পড়ুন। না কলমা মানে আমি বুঝতে পারলাম না। না কলমা মানে আমি বুঝতে পারলাম না। কি বুঝলেন? বিড়ি সিগারেট খাওয়া মাকরুহ না হারাম? এবার বলে দিই আপনাকে, আমাদের কাছে ফতোয়া নেন হুজুর বিড়ি খাওয়া কি? আমি বললাম বাবা মাকরুহ। হুজুর আপনি খান না কেন? কথাটা আপনাকে ভালো করে বুঝিয়ে দিই। আচ্ছা আমি আপনাদের মসজিদের 1 মিনিটের লেগে ধরলেন ইমাম, আমি যদি সিগারেট খাই আমার পেছনে কমের লোক নামাজ পড়বে? কথা বলেন, পড়বে না। বলবে তাড়ি দিয়ে হুজুর সিগারেট খেয়েছে। আমি খেলে হারাম আর তুমি খেলে মাকরুহ কি করে হবে? আর বেশি কিছু বলবো না।
তুমি নিজে ভেবে নাও। অনেকজনে শুনেলেন সকালবেলায় পায়খানা করে বিড়ি না খেলে হাগা হয় না। ঠিক বলছি না ভুল বলছি? পায়খানা করে বিড়ি খায়, পায়খানা করে অনেকজন সিগারেট টানে। আচ্ছা আপনি জিজ্ঞেস করুন আপনার ইমামকে হোক, আপনার ভালো জানা মতো মৌলবীকে, পায়খানা ঘরে কথা বলা, যে কোনো জিনিস খাওয়া নিষিদ্ধ হাদিসে আছে, নিষেধ, কথা বলতে পাবে না এবং সেখানে কোনো জিনিস খাওয়া যাবে না। তো আপনি বিড়ি খাবেন কি করে? তাই না, অভ্যাস করে ফেলেছে। এই পাড়ার মেয়েরা মাথায় সিঁদুর পড়ে, জন্মদিন পালন করে, এই সমাজের মায়েরা। দেখুন আমি বলি, যে সমস্ত মেয়েরা সিঁদুর লাগায় তাদের ওই অংশগুলো জাহান্নামের আগুনে যাবে, সম্পূর্ণ হারাম। সিঁদুর শুধু নয়, নেল পালিশ ব্যবহার করা হারাম। যে মেয়েরা নেল পালিশ পায়ের আঙ্গুলে নখে লাগাবে সেই মেয়েরা পবিত্র হবে না, নাপাক থাকবে, অপবিত্র। এবং সিঁদুর ইসলামের জন্য হারাম। আপনি যদি বলেন কি লাগাবো, আপনি রূপোর টিকলি লাগাতে পারেন। টিকলি বুঝেন? টিকলি চুলের সাথে লাগিয়ে দেওয়া হয়, এখানে কপালে ঝুলে, সোনার হোক রূপার হোক, ওটা লাগায়, ওটা ঝুলে, ওটা কিন্তু টাচ করে না চামড়ায়। যেটা সিঁদুর এটা সম্পূর্ণ হারাম। জন্মদিন পালন করা, আপনাদেরকে বলে দিই, যদি জন্মদিন পালন করা জায়েজ হতো, সব থেকে প্রথমে ইমামরা আমরা মৌলবীরা করতাম না? করতাম না? কথা বলে, আমরা আমাদের বেটা বেটির জন্মদিন পালন করি না, আপনারা কি করে করবেন? হ্যাঁ, তাই না? আচ্ছা আপনারা বলুন, কোরআনে আছে, মায়েরা শুনেলেন যারা জন্মদিন পালন করেন, গায়রিল মাগজুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন। মাগজুম মানে ইহুদি আর দাল্লিন মানে নাসারা। এই দুটো দলই পদভ্রষ্ট এবং এদের যারা অনুসারী হবে তারাও পদভ্রষ্ট। আমার মুসলমান ভাই, এই জায়গাগুলো থেকে আপনারা বাঁচুন। জন্মদিন, একজন আমাকে প্রশ্ন করেছিল যে ছেলের জন্মদিনে মনে করছি যে 2 রাকাত নামাজ পড়বো আর একটা রোজা রাখবো, এটাও চলবে না, এটাও চলবে না। জন্মদিন হিসাব নিয়ে আপনি কি করতে পারেন? আমি এমনি রোজা রাখবো, আমি আমার ছেলের জন্য রোজা রাখবো, ছেলের জন্য একটা গরু কুরবানি করে গরিব এতিমকে খাওয়াবো, আমার ছেলের নামে সদকা করে এতিম মিসকিনকে খাওয়াবো, জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। কিন্তু জন্মদিন উপলক্ষে রোজা রাখবো, জন্মদিন উপলক্ষে লোককে খানা খাওয়াবো, সেটা ইহুদি নাসারাদের কালচার, ইসলামের নয়। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালচার নয়। অনেক মোল্লারা তাবিজ দেয়, সেই ইমামের পেছনে সালাত আদায় করা যাবে কি? সেই ইমামকে জিজ্ঞেস করবেন। কি বললেন? মরহুম মুহররম মাসে কারবালার উৎসবে তাজিয়া তৈরি করার জন্য রাস্তা অবরোধ করে টাকা, শুনেলেন? আমি বলে দিই, শুধু এটা নয়, কেউ যদি জলসার জন্য জোরপূর্বক চাঁদা নেয় অপরাধ। ইসলামে জোরপূর্বক চাঁদা জায়েজ নাই। গাড়ি আটকিয়ে ধর্ম পালন করতে ইসলাম বলেনি। আচ্ছা আপনারা বলুন, মসজিদ তৈরি করলে কি করে চাঁদা নিয়ে করেন তো নাকি? কোথায় গাড়ি আটকিয়ে? হাই রোডে চলবে? গাড়ি আটকিয়ে চলবে না। তুমি যদি আল্লাহকে ভালোবাসো, নবীকে ভালোবাসো, তোমার টাকা খরচ করে করো। বুঝতে পেরেছেন না? পারেন? ইফতারি, গায়ের লোক সবাই ইফতারি করবো, তাহলে চ গাড়ি আটকিয়ে চাঁদা তুলিগা দিয়ে ইফতারি করব, ওটাও তো একটা ধর্ম পালন। রোজাটা ধর্ম পালন নয়, আল্লাহর ইবাদত। শুনেলেন? মুহররম তোমাকে গাড়ি আটকে, যদি জলসা করার পয়সা না থাকে জলসা করবেন না, কিন্তু গাড়ি আটকে চাঁদা তুলবেন না, জোরপূর্বক। আপনার আর একটা অমুসলিমের পার্থক্য কি রইল? কথাটা বুঝতে পারেন? আপনারা বলুন, আমাদের ওয়াকফ করা জায়গা ছাড়া যে কোনো জায়গায় মসজিদ তৈরি করা যাবে? লোকের কথা বলে না, যাবে না। যাত্রার জায়গা দখল করে মসজিদ হবে না, নামাজও হবে না। যদি জোরপূর্বক কারোর জায়গা নিয়ে মসজিদ করেন, সেই মসজিদে নামাজ হবে না। খুশি করে দান করতে হবে, খুশি করে দিতে হবে, তবে নামাজ হবে। একদম কোন রকমের
এইভাবে জোরপূর্বক চাঁদা নিয়ে করা যাবে না। এটা বুক চাবড়ানো হয় বলার দিন, এখানে দরগা পুজো হয়। আর দাও না, দরগা পুজো করা হয়, ঘোড়া চিন্নি দেওয়া হয়, এখানে খাও, খুব খাও, অসুবিধা নাই। মৃত্যু বাড়িতে খাবারের ব্যবস্থা করা যাবে কি? শুনেলেন, এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, যে বাড়িতে লোক মারা যাবে পড়োশীদের হক 3 দিন তার বাড়িতে চুলা জ্বলতে দেওয়া না। এটা হাদিস। কাদের? গ্রামের যারা প্রতিবেশী থাকবে। যদি মাইয়াত বাড়িতে খানা রান্না হয় সেই খানাটা খাওয়া জায়েজ নাই। 4 দিনে বা 40-এ করা যাবে। মৃত ব্যক্তির উদ্দেশ্যে যদি কোনো খাবার খাওয়ানো হয় সেটা কি সবার জন্য খাওয়া হবে? শুনেলেন, একমাত্র যদি কোনো মৃত ব্যক্তির উদ্দেশ্য করে খানা খাওয়ায় এতিম আর মিসকিনরা খেতে পাবে। যদি গ্রামে না থাকে কোনো মাদ্রাসায় এতিম মিসকিন খুঁজে দিয়ে আসুন, ভালো। আর সবথেকে ভালো যদি বলেন আপনি সলিউশন দেন, আমি একটা সলিউশন দেবো, লিবেন? আর হ্যাঁ না না বলুন। হ্যাঁ যদি লেন তাহলে শুনেলেন, বাপের জন্য মিলাদে 40,000 খানায় খরচ করবেন, 20,000 কোন মাদ্রাসার বিল্ডিং এ দেন, 20,000 নিজের মসজিদে সদকায়ে জারিয়া, কিয়ামত পর্যন্ত আপনার বাবা নেকি পাবে। ও মিলাদ ফিলাদ করতে হবে না। 4 দিনে ইসলামে নাই, 40-এ ইসলামে নেই। আপনি দোয়া সব সময় করতে পারেন। বাপের জন্য দোয়া করা যায় না? যায় না। আপনি বাড়িতে আছেন, নামাজ পড়লেন, আসরের নামাজের পরে একটু মনে হলো মসজিদে সবাই চলে গেল, আপনি বললেন আল্লাহ আমার আব্বাকে জান্নাতি করে দাও, দোয়া করতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনি বাড়িতে করতে পারেন, ফজরে করতে পারেন, রমজানে করতে পারেন, কিন্তু 40 দিনই মেহফিল করতে হবে, এটা বেদাত। মানা না মানা আপনার ইচ্ছা। আমি আমার কথা বললাম, কি বুঝলেন? তারপরে কি আছে এখানে? মহরমে লাঠি খেলা কবার বলবো, কি বুঝলেন? এটা কি হুজুর? আমাদের গ্রামে বউয়ের বাচ্চা হলে হিজড়া এসে বাচ্চাদের নাচানোর আগে আসে এবং অনেক টাকা দাবি করে, টাকা না দিলে গালিগালাজ করে। বাচ্চাদের নাচানো এটা কি ইসলাম সম্মত? শুনেন বলে দিই, একদম ইসলাম সম্মত নয়। হিজড়াদের একটা ভারতবর্ষে আইন আছে যে বাপ মায়ের কাছ থেকে সে কোনো সম্পত্তি পাবে না, বঞ্চিত। অর্থাৎ সরকার তাদেরকে একটা অধিকার দিয়েছে যার তার কাছে ওরা চেয়ে খেতে পারে। তো আপনার বাড়িতে বাচ্চা হয়েছে, আপনি তাকে বলবেন নাচা ফাচা আমাদের ইসলামে নেই, আপনি এসছেন 500 টাকা 1000 টাকা রাখো, তুমি চলে যাও। যদি বলে 20,000 25,000 লাগবে তো তাকে বলবেন হাওয়া খাও। বুঝতে পেরেছেন না? পারেন? অসহায় দিবেন। একটা গরিবকে আপনার যদি মনে হয় আপনি 5,000 দিতে পারবেন, আপনি 5,000 দেন, কিন্তু নাচিয়ে নয়, নেচে নয়, গেয়ে নয়, ছেলেকে তার কোলে দিয়ে নয়, যে তার কোলে দিলে মঙ্গল হবে। অনেক মায়েরা মনে করে, একদম নাজায়েজ কথা, অইসলামিক কালচার। এটা বলা যাবে না যে তার কোলে দিলে মঙ্গল হবে না। মঙ্গল অমঙ্গল কার হাতে? সকলে বলুন, আল্লাহর হাতে। দিলেও মঙ্গল হতে পারে, না দিলেও মঙ্গল হতে পারে। এটা ভাবাটা একদম কঠিন গুনার কাজ। আপনি টাকা দিতে পারেন, তারা অসহায়, আপনি যে কোনো অসহায়কে টাকা দিতে পারেন। বাংলাদেশ সরকার বলছে পুলিশদেরকে দাড়ি রাখলে চাকরি থাকবে না, আপনি কি বলবেন? আমি কিছু বলবো না। বেঈমান বেঈমানি হয়, কি আছে? কি বুঝলেন? বেঈমানে শুনেলেন, আপনারা মনে করছেন ভারতে অনেক ছেলে মিলিটারি চাকরি করে, পুলিশের চাকরি করে, করে না? করে না? করে। এই দেশটা হচ্ছে আহলে হারাম। আমরা যে দেশে বাস করছি এটার নাম হচ্ছে হিন্দুস্তান, ঠিক কি না? আমাদের সরকার ইসলামী রাষ্ট্র মেনে চলে না, নিজের হিন্দুস্তানের রাষ্ট্র কথা বলে, হিন্দু রাষ্ট্র আমাদের দেশটা। আমরা সেই দেশে সংখ্যালঘু ভারতের, ঠিক কি না? আমাদের দেশের মুসলমানকে যদি বাধ্য করে
যে তোমাকে মিলিটারি কিংবা পুলিশের চাকরি করলে দাড়ি রাখতে পাবে না, নামাজ পড়তে পাবে, তখন এই মুসলমান ভারতের মুসলমানের জন্য জায়েজ আছে। আর যেখানে মুসলিম রাষ্ট্র হবে সেখানে রাষ্ট্রপ্রধান যদি দাড়ি রাখতে না দেয়, নামাজ পড়তে না দেয়, কিয়ামতের দিনে তাকে জাহান্নামের উত্তর অধিকারী হতে হবে, তার ঈমান চলে যাবে। ওই জন্যে সব সময় অনেকজন মনে করেন না আরবে এটা হয়, আমাদের দেশে হয় না কেন। ওই জন্য আরব আমিরাত মুসলিম রাষ্ট্র এবং হিন্দু রাষ্ট্র দুটোর মধ্যে পার্থক্য আছে। আমরা হিন্দুস্তানে বাস করছি, তবে একটা জিনিস মাথায় রাখবেন, যেগুলো একদম খুবই গুরুত্বপূর্ণ, যেগুলোর দ্বারা ঈমান চলে যাবে, সেইগুলো থেকে আমাদের মৃত্যু এলেও সরব না। জোরে বলুন ইনশাআল্লাহ। হ্যাঁ, দাড়িটা কেটে দিলে বাধ্যতামূলক সরকার যদি কাটা করায়, কেউ বেঈমান হয়ে যাবে না। বুঝতে পেরেছেন না পারেননি? কথাটা বুঝতে পারেননি? তা বলে কাল থেকে এটা মনে করেন হুজুর বলে গেছে দাড়ি কাটা চলবে, সালা কেটে দাও না, আমি ফেরে পড়ব। আমি কি বলছি ভালো করে বুঝবেন। সরকার যদি বাধ্য করে, সরকার যদি, যেমন 3 বছর 4 বছর আগেকার খবর, একটা ছেলেকে মানে পুলিশ অফিসার উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ সরকার দাড়ি কাটতে বাধ্য করেছিল। ছেলেটা দাড়ি চেঁচে দিয়েছে, তারপরে ডিউটি জয়েন করেছে, তাকে সাসপেন্ড করা হয়েছিল। তো তার জন্য ওটা জায়েজ আছে। কেন? সরকার, সে আল্লাহর কাছে, আমরা হিন্দুস্তানে বাস করছি, কোনো অসুবিধা নেই, আপনি করতে পারেন। আজকে ওই জন্য আমি প্রত্যেকটা মুসলমান ভাইকে বলবো, আপনি কোনো কাজ করলে আলেমের শরণাপন্ন হবেন, আপনার ভালো জানা মতো আলেমের কাছে। জোরে বলুন ইনশাআল্লাহ। আমাকে আপনার পছন্দ মতো একটা মৌলবীর সঙ্গে যোগাযোগ করবে। আমি এই কাজটা করছি, এটা ইসলাম সম্মত না ইসলামের বাইরে, আপনি চিন্তা ভাবনা করবেন, তাদের সঙ্গে দেখা সাক্ষাৎ করবেন, মুলাকাত করবেন। আমি আমার ছেলের বিয়ে দিচ্ছি, সুন্নত মোতাবিক কিভাবে হবে একটু বলে দেন। আমার মেয়ের বিয়ে দিচ্ছি, সুন্নত মোতাবিক কিভাবে হবে একটু বলে দেন, আপনি যোগাযোগ করবেন। লাস্ট কথা আপনাদেরকে বলে দিই, দুটো কথা। 1 নম্বর হচ্ছে, আমরা যে ভারতবর্ষে বাস করছি, হিন্দুস্তানের মাটিতে এখন বেঈমান কাফের আপনার চারিদিকে জাল বিছাচ্ছে, আপনি জালকে বাঁচান। যেমন আপনাদেরকে বলে দিই, এখন প্রত্যেকটা মা বাবা তারা চিন্তায় পড়ে গেছে, তারা চিন্তায় পড়ে গেছে। কিসের চিন্তা জানেন? যে আমার ছেলেকে কলেজে পড়াবো, ইউনিভার্সিটিতে পড়াবো। আপনারা দেখতে পেয়েছেন, পানিটা দেন তো, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে র্যাঙ্কিং হয়ে একটা ছেলে মারা গেছে। মারা গেছে না যায়নি? অনেকের ছেলে পড়ে, আলহামদুলিল্লাহ। সেই ছেলেটা মারা গেছে। আমাদের মতো মৌলবীদিকে অনেকজন মাদ্রাসা ছাপ বলে, মাদ্রাসা ছাপ। আমি ইউটিউবে দেখছিলাম, মোবাইলে, নাজিয়া ইলাহি খান না কি নাম আছে একটা মেয়ে, কি বুঝলেন, হিন্দি ভাষী মেয়ে, ভাঙা ভাঙা বাংলা বলে। ও আমি দেখলাম, মনে হয় মোদিজিরই কোনো পালা হুয়া কুত্তি হবে। তো দেখছি কি বলছে জানেন? बोले अरे हम मुसलमान हैं, ये इस्लाम के बारे में हम जानते हैं, ये लोग 12-12 साल के बच्ची को निकाह करते हैं और उससे बलात्कार करते हैं। जोरे बोलो नाउजुबिल्लाह। আপনারা দেখেছেন পার্লামেন্টে আমাদের মোদিজি দুঃখের সঙ্গে বলেছেন যে हमारे देश के मुसलमान बेटियों के साथ बड़ा अत्याचार होता है। দেশের প্রধানমন্ত্রী বলেছেন। আমি খুব দুঃখ কোথায় আমরা মৌলবীরা পেয়েছি জানেন? যারা মাদ্রাসা ছাপ বলছেন শুনেলেন, একটা শিক্ষিত পার্লামেন্টে অতগুলো মেম্বার আছে, এমপি, বিরোধী পক্ষ বিপক্ষ আছে, কেউ একবারও প্রশ্ন করলো না, স্যার देश के प्रधानमंत्री जी हैं आप कह रहे हैं कि मुसलमान अपने बीवी को तलाक देके उस पर अत्याचार करते हैं, मुसलमान 4-4 शादियां करते हैं और अपने बीवी पर अत्याचार करते हैं, तो मोदी जी आपका बीवी कहां पर है? কথাটা বুঝতে পারেন? আপনারা জানেন মোদিজির বউ আছে না নাই? কথা বলেন, কে বললে নাই? বউ আছে, বউকে ঘরে লাই না। ও হো হো হো, নিজের বউয়ের ঠিক নাই, আমাকে বলছে হুজুর আপনার বউ কোথায়? কষ্টটা ওই জায়গাতে। अरे आप हमारे देश के प्राइम मिनिस्टर है, आपको हम
सम्मान करते हैं, रिस्पेक्ट करते हैं, लेकिन हम तो विदेश में जाएंगे तो हम कहेंगे कि हमारे देश का पहला लेडी কি বলেন আমেরিকা থেকে এসেছে জো বাইডেন, G20 মিটিং চলছে, এসে যখন নেমেছে দেখাচ্ছে, মিডিয়ারাই দেখাচ্ছে আমেরিকা কা ফার্স্ট লেডি মানে কি জানে, আমেরিকার প্রেসিডেন্টের বউ। আমরা যদি বিদেশে যাই, আরবের লোক যদি জিজ্ঞেস করে ভারতে মোদিজির স্ত্রীর নাম কি, আমি তো খুঁজেই পাবো না, বউটাও তো চিনি না কোনদিন। আচ্ছা আপনারা এখানে আছেন, 4টা বউ কার কার আছে হাত তুলেন তো। একটা নেই, ঝামেলা শেষ না, 4টা, ঠিক কি না? এই দেখবেন আমার দাদুরা বলতে হবে, তোরা জানিস না দিল্লি কা লাড্ডু जो खाएगा वो भी पछताएगा, जो ना खाएगा वो भी पछताएगा। বিয়ের পরেই যখন বউ বলবে না একটা সোনা আনবে তো, একটা শাড়ি আনবে তো, তখনই মনে মনে করবেন দাস বিয়েটা কি করতে করলুম রে। একটা বউলি ঝামেলা শেষ নাই, আর 4টা বউ। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাজি তিনি বলেছেন মুসলমান 4 बीवियां रखते हैं, हमें बहुत दुख हुआ कि आप स्टडी नहीं किया, अच्छा से कुरान को स्टडी कर लीजिए, हदीस को पढ़ लीजिए, अगर नहीं मालूम तो हमारे जैसे मौलवियों से एक मर्तबा बैठ जाइए, हम आपको बता देंगे कि 4 बीवियां रखना हमारे लिए जरूरी नहीं है। क्यों बताया गया? मुसलमान যদি কেউ দুটো বিয়ে করে তো বলে এরা দুটো করে বউ রেখেছে। আর আমি আপনাকে বলে দেবো কলকাতায় চলুন, এই ফিল্মের আর্টিস্টরা একটা বউ আছে বিয়ে করা, আর আনলিগেল আছে 1000টা, রোজ রাতে একটা করে পাল্টায়। রিলেশনশিপ এগুলোকে বলে, কি বলে? রিলেশনশিপ। ও আমাদের দেশে কত সুন্দর কথা জানেন, বড় লোকরা জিনা করলে বলে রিলেশনশিপ, দামি লোকরা জিনা করলে বলে রিলেশনশিপ, আর গরিব মানুষ যদি রিলেশনশিপে থাকে কারোর সঙ্গে তো বলবে ধর্ষণ করেছে, ঠিক কিনা কথা বলে? হ্যাঁ, বড় লোক হলে রিলেশনশিপ হয়ে যায়, ও কোনো অসুবিধা নাই, আর গরিব হলে ধর্ষণ হয়ে যায়। ধনঞ্জয়ের ফাঁসি হয়েছে ধর্ষণ কেসে, আর 100টা সঞ্জয় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, হাজার হাজার নারীকে ধর্ষণ করেছে। বলাৎকারী বাবা বসে আছে জেলের কুঠরিতে, বাবা রাম রহিম কয়েকশো মেয়েকে বলাৎকার করেছে, কয়েকশো মেয়েকে বলাৎকারী বাবা আসারাম বাপু জেলের কুঠরিতে বসে আছে। রাজা রামপাল কয়েকশো মেয়েকে ধর্ষণ করেছে। আর আমি চ্যালেঞ্জ দিলাম হিন্দুস্তানের পুরো ভারতের একটা মসজিদের ইমামকে দেখিয়ে দাও যে 100টা মেয়েকে ধর্ষণ করে জেলের কুঠরিতে বসে আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই আলেম দিকে সম্মান করুন, ইমাম দিকে সম্মান করুন, যারা আপনাদের মাথার তাজ। আমাদের কাছে আখলাক পাবেন, চরিত্রহীনতা পাবেন না। আমরা বলিনি, কলকাতার মিডিয়ারা বলছে। আমি মিডিয়া খুলে দেখিয়ে দেব, যতগুলো টিভি চ্যানেল আছে কলকাতার সবাই দেখিয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে মদের বোতল পাওয়া গেছে, 10 বাথরুমের ভেতরে নিরোধ পাওয়া গেছে, সেক্সের ট্যাবলেট পাওয়া গেছে, সেইখানে জৈনচারিতা হয়, ন্যাংটো করে র্যাঙ্গিং করা হয়। আমরা মাদ্রাসা ছাপ, আমি মৌলভী শওকতের বেটা চ্যালেঞ্জ ছুড়ে বলে গেলাম, যারা স্কুলে পড়েন কলেজে পড়েন আমাদেরকে মাদ্রাসা ছাপ বলেন, তাদেরকে অনুরোধ করে যাচ্ছি আমার মাদ্রাসায় আসুন। আমার মাদ্রাসায় 250 ছাত্র আছে। একটা ছেলে যদি বলে দেয় আমার সঙ্গে র্যাগিং হয়েছে, আমাকে ন্যাংটো করে ঘুরিয়েছে, আমি বলে যাচ্ছি শোনো, ওই যাদবপুরের পাঠাগুলোকে পাঠাও, আমরা আখলাক আর চরিত্র তাদেরকে দেখিয়ে দেবো। শুনেলেন আজকে অনেক মুসলমান তসলিমা নাসরিনের মতো একজন হারামখোর বলছে মুসলমানের কাছে কোরআন ছাড়া আর কিছু নেই। শুনে নাও, আমাদের কাছে আখলাক পাবে, আমাদের কাছে চরিত্র পাবে, আমাদের কাছে জিনা পাবে না। যদি বলেন কোরআন কি দিয়েছে, কোরআন বলেছে ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। ব্যভিচার করা তো দূরের কথা, যে রাস্তায় ব্যভিচার হয় সে রাস্তার ধারে পাশে যেও না। আপনাকে কলকাতায় দেখিয়ে দেবো, বহরমপুরে দেখাবো, কৃষ্ণনগরে দেখিয়ে দেবো, আপনার নদিয়া ডিস্ট্রিক্টে, আমার বর্ধমান টাউনে দেখাবো। বৃদ্ধ আর বৃদ্ধাশ্রম গুলোয় কোনো চাষির মা নেই, কোনো মাঠে খাটার মা নেই, কোনো কাজ করা রাজমিস্ত্রির মা নেই। সেখানে যাদের মা বাবা গুলো আছে, শুনেলেন ডাক্তারের, প্রফেসরের, ইঞ্জিনিয়ারের, আপনার আইপিএস এর, এদের মারা উকিলের মারা বসে আছে কোথায়? বৃদ্ধ আর বৃদ্ধাশ্রমে।
তারা নিজেদের মা বাবাকে দিয়ে এসছে। আপনারা এদিকে শিক্ষিত বলেন আর কোরআন এদিকে বলছে বালহুম আদাল, এরা চতুষ্পর জন্তুর থেকেও খারাপ।